আজকের রেসিপি মুচমুচে বেগুন ভাজা। বেগুন ভাজা তো আমরা সকলেও কম বেশি পারি, তবে অনেক সময় বেগুন ভাজতে গেলে দেখা যায় সময়ও বেশি লাগে, তেলও বেশি লাগে, আবার মন মতো ভাজাও করা যায় না। আজকে আমি আপনার সাথে শেয়ার করছি খুবই অল্প সময়ে সহজ পদ্ধতিতে অল্প তেলে মুচমুচে বেগুন ভাজা রেসিপি। তো কিলাখান বানাইছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুকা। প্রথমে নিছি আমি কেন একটা বড় সাইজের বেগুন, আর এই বেগুনের ওজন 300 গ্রাম মতো। আর বেগুনটারে আমি আস্তা খুব বালাটিকে পানি দিয়া দইয়া নিছি। আর আপনারা চেষ্টা করবা উলাখান বড় সাইজের বেগুন দিয়া এই বেগুন ভাজাগুলা করবার লাগি। আবার চাইলে কিন্তু সাদা যে বেগুনগুলা কিনতে পাওয়া যায় ওগুলাও বানানি যায়। এখন বেগুনগুলারে আমি অফ ক্যামেরাত দা দিয়া সুন্দরভাবে উলাখান পিস করিয়া খাটিয়া নিছি, তবে আপনারা চাইলে ছুরি দিয়েও খাটিয়া নিতে পারবা। আর পিসগুলা উলাখান একটু বড় বড় করে খাটিয়া নিবা, এতে বেগুন ভাজাগুলা দেখতেও সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে, আর বাজার পরে অনেক বেশি মুচমুচে হয়। একটা বেগুন দিয়ে কিন্তু অনেকগুলা বেগুনের পিস হয়ে গেছে আমার কেন। এখন আমি আলাদা একটা বাটির মাঝে লবণ পানি নিয়ে নিছি, আর লবণ পানির মাঝে এখন বেগুনের পিসগুলারে সুন্দরভাবে দিয়া দিলাম। লবণ পানির মাঝে ইলাখান রাখা হয়, বাজার সময় তেলও স্যুপ করতো না। অন্যবাদী আমি একটা প্লেটের মাঝে বেগুন ভাজার মশলা রেডি করিয়া নিলাম। এর কারণে প্রথমে দিয়া দিছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো দিলাইরাম লবণ, আর 1/2 চা চামচ দিলাম আদা রসুন বাটা, 1 টেবিল চামচ দিলাইরাম সরিষার তেল। এই সরিষার তেল মশলার মাঝে দেওয়ার কারণে বেগুন ভাজাটা খাইতে অসাধারণ লাগে, দারুণ সুন্দর একটা গ্রান হয়। চেষ্টা করবা সরিষার তেল দিয়ে মশলাগুলো উলাখান মিশাইবার লাগি। যদি হাতের কাছে সরিষার তেল না থাকে তাইলে সয়াবিন তেল দিয়ে আপনারা এই মশলাটা উলাখান মিশাইয়া নিবা বা পেস্ট করিয়া নিবা। মশলাটা আমার রেডি হয়ে গেছে, একটা সাইডে রাখি দিলাম। আমার আগে যে বেগুনগুলো আমি পানির মাঝে ভিজাইয়া রাখছিলাম, দেখো পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর বেগুনগুলা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গেছে, স্বচ্ছ একদম। এখন বেগুনগুলারে আমি 2 থেকে 3 বার বালাটিকে দইয়া পানি জড়াইয়া নিলাম। দেখুন বেগুনগুলা আমি খুব বালাটিকে দইয়া পানি জড়াইয়া নিছি। এখন একটা টিস্যু পেপার দিয়ে এক্সট্রা পানি যদি থাকে পানিগুলারে আমি সুন্দরভাবে মুছিয়ে নিলাম। বেগুন ভাজা করবার আগে চেষ্টা করবা ওলাখান বেগুনের গায়ে থাকা এক্সট্রা পানি বালাটিকে মুছিয়ে তারপরে বেগুন ভাজা করবার লাগি। তাইলে দেখবা খুব সুন্দর হইব, বেগুনগুলা ভাজার পরে অনেক বেশি মুচমুচে হইব। দেখুন সবগুলা বেগুন আমি খুব সুন্দরভাবে বালাটিকে টিস্যু পেপার দিয়ে মুছিয়ে নিছি। আর আগে যে মশলা রেডি করিয়া রাখছিলাম মশলাটার মাঝে এখন 1 পিস করিয়া বেগুনের পিস দিলাম। সুন্দরভাবে কিন্তু বেগুনের গায়ে মশলাগুলারে মিশাইয়া নিলাম। খুব বালাটিকে মশলা বেগুনের গায়ে মিশাইয়া নিবা, এতে বেগুনগুলা বাজার পরে খাইতে অসাধারণ লাগবো। আর মশলা যদি বেগুনের গায়ে থাকে তাইলে তো অনেক বেশি মজা লাগবো খাইতে। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকবা। ভিডিওটা যদি দেখা শুরু করেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবগুলা বেগুনের গায়ে মশলা মাখানি হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম 1.5 টেবিল চামচ চালের গুঁড়া। যদি চালের গুঁড়া হাতের কাছে না থাকে তাইলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারবা, অথবা আটা অথবা ময়দাও দিতে পারবা। তবে চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার যদি দেওয়া হয় এই বেগুনগুলা বাজার পরে বেশি মুচমুচে হয়, আর বাজার পরে অনেক সময় পর্যন্ত মুচমুচেও থাকে। চেষ্টা করবা চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার দেওয়ার লাগি। এখন আমি বেগুনের গায়ে খুব বালাটিকে চালের গুঁড়াটারেও আবার বালাটিকে মিশিয়ে নিছি দেখুন। এখন বেগুনগুলা বাজার ফালা, বাজার লাগি আমি চুলার উপরে আগে থেকে একটা প্যান বইয়া নিছি। আর প্যানটা গরম হইয়া আইলে দিলাইরাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। আগেও কইছি অল্প তেলে আজকে আপনারা সাথে শেয়ার করলাম মুচমুচে বেগুন ভাজা রেসিপি। বেগুনের পিসগুলা প্যানের মাঝে দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সবগুলা বেগুনের পিস আমি প্যানের মাঝে দিয়া দিছি, তারপরে এক্সট্রা যে মশলা প্লেটের মাঝে আসিল মশলাগুলো আমি সুন্দরভাবে বেগুনের পিসের গায়ের মাঝে একটু ওলাখান মিশাইয়া দিলাম। আর এখন 5 মিনিট অল্প আছে একটা সাইড বাজিয়ে নিছি, তারপরে এক পিস করিয়া বেগুন আমি উল্টাইয়া দিলাম। আর দেখো নিচের সাইডের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে আইছে, আর অনেক বেশি মুচমুচে দেখা যায়। চেষ্টা করবা না ডাকিয়া অল্প আছে এই বেগুনগুলা বাছতে, তাইলে দেখবা তেলও কম লাগবো আর অনেক বেশি মুচমুচে হইব।
যদি ডাকিয়া দেওয়া হয় তাইলে কিন্তু বেগুনগুলা নরম হয়ে যাব, তাড়াতাড়ি মুচমুচে হইতো না। এর কারণে চেষ্টা করবা ডাকনা দিয়া না ডাকিয়া অল্প আছে একটু সময় নিয়ে বেগুনগুলা বাজার লাগি। দেখুন আমি উল্টাইয়া পাল্টাইয়া বেগুনের পিসগুলার এগুলাখান একটু বাজিয়া নিলাম। আর আপনারা হয়তো ক্যামেরাত কিলাখান দেখা যার বুঝিয়েন না, দেখিয়া হয়তো বুঝতে পারা অনেক বেশি মুচমুচে লাগে দেখতে। আর কতটা কম সময়ে অল্প মশলা দিয়ে কিন্তু বাজা গেছে এই বেগুন বাজাগুলারে। গরম ভাত কিংবা খিচুড়ি পোলাওয়ের সাথেও পরিবেশন করা যায়, অসাধারণ লাগে খাইতে। একটা পিস আমি আপনারা সামনে থেকে দেখাইছি, দেখছেন হয়তো কিলাখান মুচমুচে হইছে। উল্টাইয়া পাল্টাইয়া বেগুনগুলারে আমি মুচমুচে হওয়া পর্যন্ত বাজিয়ে নিছি। দেখুন কতটা সুন্দর হইছে আর কতটা কিন্তু পারফেক্ট ভাবে বেগুন ভাজাগুলা দেখা যায়। একদম 1 টেবিল চামচ তেল দিয়ে আজকের এই বেগুন ভাজাগুলা আমি করছি। আপনারা যদি প্রথম থেকে ভিডিওটা দেখেন আর প্রত্যেকটা টিপস ফলো করেন তাইলে কিন্তু ওলাখান মুচমুচে বেগুন ভাজা আপনারা বাসা বাড়িতে বানাইতে পারবা। পরিবারের মানুষেরও বানাইয়া খাওয়াইতে পারবা। আবার যদি হুটাট করিয়া বাসাত মেহমান আইন একটা আইটেম হিসাবে ইলাখান মুচমুচে বেগুন ভাজা রাখতে পারবা। দেখুন একটা প্লেটও আমি পরিবেশন করি আপনার সাথে শেয়ার করলাম। বাজার পরে কতটা লোভনীয় হইছে দেখতে আর কতটা সুন্দর লাগে। আর পিস গুলা কিন্তু একটাও নষ্ট হইছে না, প্রত্যেকটা পিস কিন্তু অনেকটা সুন্দর হইছে। এখন একটা খাটা চামচ দিয়ে আপনারা দেখাইলাম, দেখুন কিলাখান মুচমুচে হইছে উপরের সাইড গুলা। ডাল ভাতের সাথে তো খাইতে অসাধারণ লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা আর যদি ভালো লাগে কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সব সময়। আজকে অতটুকু, আল্লাহ হাফিজ।